ক্যাপিটাল 2025 এর ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে র মিলের চলতি সম্পদ। তো চলতি সম্পদ চেনার ভাগ হচ্ছে যে লেনদেন কিংবা যে এন্ট্রি বছরে একাধিকবার লেনদেন হবে সেটি আমাদের চলতি সম্পদের দিকে বসবে। তো চলতি সম্পদ চেনার আরেকটি ভাগ হচ্ছে টাকার অঙ্ক ছোট এবং বছরে একাধিকবার লেনদেন হয় সেটি আমাদের চলতি সম্পদ। তো চলুন আমরা শিখে আসি কোনগুলো এন্ট্রি র মিলের চলতি সম্পদের দিকে বসে। তো প্রথম আছে আমাদের প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটি আমাদের চলতি সম্পদের দিকে বসবে। দ্বিতীয় নম্বরে আছে আমাদের সমাপনী মজুত পণ্য, এটি আমাদের চলতি সম্পদের দিকে বসবে। 3 নম্বর আছে আমাদের নগদ তহবিল। নগদ তহবিলও আমাদের চলতি সম্পদের দিকে বসবে। 4 নম্বর আছে আমাদের মজুত পণ্য সমাপনী। এখানে লেখা আছে মজুত পণ্য 31/12/2025। এই তারিখ ধরে আমাদের বোঝানো হয়েছে সমাপনী। তো আমরা যে এই তারিখ পাইলে বুঝবো যে এটা সমাপনী। তো এখানে আমাদের মজুত পণ্য 31/12/2025 এটা আমাদের চলতি সম্পদের দিকে বসবে। 5 নম্বর আছে আমাদের মণিহারি মজুত পণ্য 31/12/2025 এটিও সমাপনী। তো মণিহারি মজুত পণ্য সমাপনী এটাও আমাদের চলতি সম্পদের দিকে বসবে। নগদ তহবিল এটি আমাদের চলতি সম্পদের দিকে বসবে। অগ্রিম ভাড়া আমাদের চলতি সম্পদের দিকে বসবে। হাতে নগদ এটি আমাদের চলতি সম্পদের দিকে বসবে। 9 নম্বর আছে আমাদের সমাপনী মণিহারি। সমাপনী মণিহারিও আমাদের চলতি সম্পদের দিকে বসবে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে সমাপনী লেখা যদি আমরা এভাবে 31/12/2025 এইভাবে পাই তাহলে আমরা এটাও বুঝবো যে সমাপনী দেওয়া আছে। তো সমাপনী মণিহারিটাও আমাদের চলতি সম্পদের দিকে বসবে। 10 নম্বর আছে অনাদায়ী সুদ। অনাদায়ী সুদটাও আমাদের চলতি সম্পদের দিকে বসবে। হাতে নগদ সমাপনী 31/12/2025 এটি আমাদের চলতি সম্পদের দিকে বসবে। প্রাপ্য কমিশনটা চলতি সম্পদের দিকে বসবে। অফিস সাপ্লাইস এটি আমাদের চলতি সম্পদের দিকে বসবে। 14 নম্বর আছে অগ্রিম বীমা। অগ্রিম বীমাটিও চলতি সম্পদের দিকে বসবে। 15 নম্বর আছে প্রাপ্য নোট, এটিও আমাদের চলতি সম্পদের দিকে বসবে। এখানে যে সব এন্ট্রিগুলো লেখা আছে এগুলো যদি আমরা শিখতে পারি, মুখস্থ রাখতে পারি, তাহলে র মিলে চলতি সম্পদ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। যদি আমরা এই সবগুলো শিখি তাহলে আমাদের র মিলে চলতি সম্পদ করতে কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাস এই। আসসালামু আলাইকুম।